সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। সন্দেহ সম্ভাবনার আবর্তে ঘুরছে গাজার যুদ্ধবিরতি। ইসরায়েল গাজা থেকে পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহার চাচ্ছে না। হামাস বলেছে যুদ্ধের সমাপ্তি এবং পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহার ছাড়া চুক্তি হবে না। একই সঙ্গে যুদ্ধের মাধ্যমে দখলদারদের পালাতে বাধ্য করার প্রতি জোর দিয়েছে সংগঠনটি। এদিকে আরও কয়েকটি শীর্ষ স্তরের হামলা চালিয়ে ইসরায়েলি সেনাদের কোণঠাসা করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। গাজা যুদ্ধের মাস্টারমাইন্ড এক ইসরায়েলি জেনারেল সাফ জানিয়েছেন, হামাসকে যুদ্ধে পরাজিত করা সম্ভব নয়, বরং বন্দীদের ফেরানোর বিনিময়ে যুদ্ধ বন্ধের ঘোষণা দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, মঙ্গলবার গাজা যুদ্ধের 459তম দিনে উপত্যকায় ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান এবং গাড়িগুলোকে লক্ষ্য করে বেশ কয়েকটি অভিযানের ভিডিও প্রকাশ করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। সন্ধ্যায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের প্রকাশ করা ফুটেজে দক্ষিণ গাজার রাফা শহরের পূর্বে কয়েকটি ইসরায়েলি ড্রোন জব্দের দৃশ্য দেখা গেছে। ভিডিওতে এক মুখোশধারী ফিলিস্তিনি যোদ্ধা একটি জব্দ ড্রোন প্রদর্শন করেন। পরে এক জায়গায় জমা করে রাখা একই ধরনের বেশ কয়েকটি জব্দ ড্রোন দেখানো হয়। এর আগে উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের আল সাফতাভি ইন্টারসেকশনের পূর্বে ইসরায়েলি সামরিক যানগুলোর ওপর হামলার ফুটেজ প্রকাশ করে আল কাসাম। ভিডিওতে দেখা যায় একটি ইসরায়েলি সামরিক যান এক্সপ্লোসিভ ডিভাইস আঘাত এনেছে। সেখানে উদ্ধারকারী বাহিনী এলে তাদের উপর আরেকটি এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। ফুটেজে ইয়াসিন 105 শেল ব্যবহার করে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্কে আঘাত হানার দৃশ্য দেখা যায়। পরে ওই ট্যাঙ্ক ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ক্লিপও দেখানো হয়। মঙ্গলবার ইসরায়েলি সেনাদের উপর হামলার ফুটেজ প্রকাশ করেছে আল আকসা মার্টার্স ব্রিগেডস। এতে দেখা যায় ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের সঙ্গে সমন্বয় করে তারা মালাকা মিলিটারি সাইটে দখলদার সেনাদের একটি গ্রুপের ওপর বেশ কিছু মর্টার শেল নিক্ষেপ করেছেন। হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, তারা গাজা উপত্যকায় একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে চান। কাতারের রাজধানী দোহায় গাজার যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনার নতুন দফা শুরু হয়েছে বলেও জানান হামাসের এই পলিট ব্যুরো সদস্য। হামদান বলেন, আমরা চাই ফিলিস্তিনি জনগণ তাদের নেতৃত্ব বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত এই ক্রান্তিকালীন সময়ে ফিলিস্তিনি বিষয়গুলো পরিচালনার জন্য একটি জাতীয় ঐক্যমতের সরকার গেটওয়ে হিসেবে কাজ করবে। যুদ্ধবিরতি আলোচনায় ইসরায়েলি আচরণে ক্ষুব্ধ হামদান বলেন, ইসরায়েলের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা প্রমাণ করেছে আমাদের জনগণের অধিকার আদায়ের একমাত্র পথ হল শত্রুর সঙ্গে লড়াই করে তাদের পিছু হটতে বাধ্য করা। হামাসের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইসরায়েল ফিলিস্তিনি জনগণের সব কার্যক্রমে বাধা দিচ্ছে এবং হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, হামাসের বার্তা পরিষ্কার, প্রতিরোধ যুদ্ধ অব্যাহত থাকবে, যোদ্ধাদের মনোবল ভাঙার সাধ্য কারণেই। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, যুদ্ধবিরতি হবে গাজা থেকে পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহারের ভিত্তিতে এবং গাজা পুনর্গঠনে ইসরায়েলের কোনো শর্ত মানবেন না তারা। এদিকে একটি সংশোধিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ যতদিন পর্যন্ত গাজার দায়িত্ব হাতে নিতে সক্ষম হবে না, ততদিন পর্যন্ত যুদ্ধ পরবর্তী অস্থায়ী শাসন ব্যবস্থায় নিজেদের অংশগ্রহণ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে আলোচনা করছে সংযুক্ত আরব আমিরাত। বেশ কয়েকজন বিদেশি কূটনীতিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে রয়টার্স বলেছে, যুদ্ধের পর ইসরায়েল সেনা প্রত্যাহার করে নিলে আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলো সেখানকার পুনর্গঠন, নিরাপত্তা ও শাসন ব্যবস্থা পরিচালনা সাময়িকভাবে দেখভাল করতে পারে কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। খবরে আরও বলা হয়, সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদার। তেল আবিবের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক আছে আবুধাবির। ফলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের উপর প্রভাব রয়েছে মধ্যপ্রাচ্যের দেশটির। তবে আলোচনায় এখনও সেই অস্থায়ী শাসন ব্যবস্থার বিশদ রূপরেখা উত্থাপন করা হয়নি। আনুষ্ঠানিকভাবে কিংবা লিখিত আকারেও সেসব পরিকল্পনা উপস্থাপন করা হয়নি। সূত্রের বরাতে খবরে বলা হয়, এই নেপথ্য আলোচনার মাধ্যমে আবুধাবি চাচ্ছে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের অধীনে সংশোধিত একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম শাসন করুক। আলোচনার বিষয়ে আরব আমিরাতের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষ বা পি এর উল্লেখযোগ্য সংস্কার, তাদের ক্ষমতায়ন সহ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বিশ্বাসযোগ্য একটি রূপরেখা তৈরির বিষয় পরিকল্পনায় না থাকলে সেই আলোচনায় আরব আমিরাত অংশ নেবে না। ওই কর্মকর্তা বলেন, এই বিষয়গুলোই গাজায় যুদ্ধ পরবর্তী যে কোনো পরিকল্পনা সফল হওয়ার জন্য জরুরি। উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার পরিকল্পনার মাস্টারমাইন্ড ইসরায়েলের অবসরপ্রাপ্ত জেনারেল গিওরা এইল্যান্ড এখন মনে করছেন, অবরুদ্ধ উপত্যকায় হামাসের শাসনের অবসান ঘটাতে সামরিক পদক্ষেপ কোনো সমাধান নয়।
মঙ্গলবার ইসরায়েলি রেডিও 94 FM-কে তিনি বলেন, এখন সব বন্দীকে ফেরানোর বিনিময়ে ইসরায়েলকে অবশ্যই যুদ্ধের ইতি টানার আগ্রহের কথা ঘোষণা করতে হবে। ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক এই প্রধান বলেন, সামরিক পদক্ষেপের মাধ্যমে হামাসের শাসনের অবসান ঘটানো সম্ভব। এই পরিকল্পনা অকার্যকর প্রমাণিত হয়েছে। এই যুদ্ধ চলতে থাকলে আরও সেনা এবং বন্দীর প্রাণহানি হবে। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ প্রলম্বিত হলে প্রতি বছর ডজন ডজন সেনা মারা পড়বেন। তাছাড়া আর কিছুই অর্জিত হবে না। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, বৈরুতের বার্তা পরিষ্কার। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুসারে ইসরায়েলকে অবশ্যই এই মাসের শেষ নাগাদ দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা পুরোপুরি প্রত্যাহার করে নিতে হবে। তিনি গত নভেম্বরে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে তেল আবিবের স্বাক্ষরিত চুক্তির প্রতি ইঙ্গিত করে এই সময়সীমা বেঁধে দেন। ওই চুক্তি বাস্তবায়ন দেখভাল করার জন্য ফ্রান্স, যুক্তরাষ্ট্র, লেবানন ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। চুক্তিতে আগামী ২৬ জানুয়ারির মধ্যে সব ইসরায়েলি সেনার লেবাননের ভূখণ্ড ত্যাগ করার কথা থাকলেও সোমবার একজন অজ্ঞাত ইহুদিবাদী কর্মকর্তার বক্তব্য ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি বাহিনী দীর্ঘকাল ধরে লেবাননের ভূখণ্ড জবরদখল করে রাখার প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিকাতি মঙ্গলবার বৈরুতে বলেন, তিনি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ কমিটির কাছে সুস্পষ্ট বার্তা পাঠিয়েছেন। চুক্তিতে উল্লেখিত সময়সীমার মেয়াদ বাড়ানোর যে কোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য হবে না। মিকাতির দফতর সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে বলেছে, ইসরায়েল সরকারের আগ্রাসী পদক্ষেপ বন্ধ করতে হবে এবং তেল আবিবকে দখলীকৃত লেবানন ভূখণ্ড থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে। এর আগে সোমবার বৈরুত সফরকারী মার্কিন বিশেষ প্রতিনিধি অ্যামোস হোচেস্টেইনের সঙ্গে এক বৈঠকে মিকাতি তার দেশ থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরায়েলের পক্ষ থেকে সুস্পষ্ট সময়সীমা ঘোষণা করার আহ্বান জানান। কয়েকটি আরব দেশের ভূখণ্ডকে কথিত বৃহত্তর ইসরায়েলের অন্তর্ভুক্ত করে তেল আবিব যে মানচিত্র প্রকাশ করেছে তার নিন্দা জানিয়েছে হামাস, জর্দান সরকার ও ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মানচিত্রে ফিলিস্তিন, জর্দান, সিরিয়া ও লেবাননের বিস্তীর্ণ ভূখণ্ড কথিত বৃহত্তর ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হয়েছে। হামাস এক বিবৃতিতে বলেছে, এটি ইসরায়েলের ঘৃণ্য সম্প্রসারণবাদী নীতির নগ্ন বহিঃপ্রকাশ। রামাল্লাহ ভিত্তিক ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনে ওই মানচিত্রকে সকল আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বলেন, ইসরায়েলের দখলদারিত্ব নীতি, অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং আল-আকসা মসজিদের বিরামহীন অবমাননা বন্ধ করতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সমাজের পদক্ষেপ নেওয়া উচিত। ফিলিস্তিনের এই মুখপাত্র ইসরায়েলের সকল কর্মকাণ্ডের প্রতি নিঃশর্ত সমর্থন বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের আসন্ন প্রশাসনের প্রতি আহ্বান জানান। এদিকে জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশিত মানচিত্রকে উস্কানিমূলক ও ভিত্তিহীন বলে উল্লেখ করে বলেছে, বর্ণবাদের ভিত্তিতে নেওয়া ইসরায়েলি পদক্ষেপ যেমন জর্দানের সার্বভৌমত্বকে দুর্বল করতে পারবে না, তেমনি তা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারও লঙ্ঘন করতে পারবে না। জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইসরায়েল সরকারকে অবিলম্বে এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ ও বেপরোয়া বক্তৃতা বিবৃতি বন্ধ করতে হবে, কারণ এসব পদক্ষেপ কেবল পশ্চিম এশীয় অঞ্চলে অস্থিতিশীলতাই বাড়াবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। শপথ নেওয়ার ১৩ দিন আগে এই সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধ নিয়ে দীর্ঘ সময় কথা বলেন তিনি। ট্রাম্প তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে পোডিয়ামে ডেকে সাম্প্রতিক আলোচনার আপডেট দিতে বলেন। বৈদেশিক নীতি নিয়ে কোনো অভিজ্ঞতা না থাকলেও রিয়েল এস্টেট ব্যবসায়ী উইটকফ সম্প্রতি গাজার যুদ্ধবিরতি আলোচনায় অংশগ্রহণ করেন। সংবাদ সম্মেলনে উইটকফ বলেন, আমি মনে করি আমরা সত্যি ভালো অগ্রগতি করেছি এবং আমি খুবই আশাবাদী যে অভিষেক অনুষ্ঠানের আগে আমরা প্রেসিডেন্টের পক্ষ থেকে ভালো কিছু ঘোষণা করতে পারব। কিন্তু ট্রাম্প হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির বিষয়ে কঠোর অবস্থান দেখিয়ে সতর্ক করেন, হামাস যদি তার দায়িত্ব গ্রহণের আগে বন্দীদের মুক্তি না দেয় তাহলে তাণ্ডব শুরু হবে। কিছু পর্যবেক্ষক ট্রাম্পের এই বক্তব্যকে গাজায় সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপের হুমকি হিসেবে দেখছেন। সংবাদ সম্মেলনে যখন তাকে তার বক্তব্য ব্যাখ্যা করতে বলা হয়, তখন ট্রাম্প বলেন, আপনাদেরকেই আমার ব্যাখ্যা দিতে হবে। যদি এই বন্দীরা ফেরত না আসেন তবে তাণ্ডব শুরু হবে। তিনি বলেন, এটি হামাস এবং কারো জন্যই ভালো হবে না। এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই, তবে এটিই হবে। আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার সেফ জোন হিসেবে চিহ্নিত গাজার আল মাওয়াসিতে বাস্তুচ্যুতদের তাঁবুগুলোতে ইসরায়েলের বর্বর হামলায়
5 শিশুসহ অনেকে নিহত হয়েছেন। গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে 49 ফিলিস্তিনি নিহত হন। এ নিয়ে ফিলিস্তিনের এই অবরুদ্ধ ভূখণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45,885 জনে, আর আহত বেড়ে দাঁড়িয়েছে 1,09,196 জনে। খবরে বলা হয়, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় এখনও বহু মানুষ বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়ে আছে। তাদের অনেকে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নির্বিচার হামলা থেকে বাদ যায়নি 23 লাখ বাসিন্দার এই উপত্যকার মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও। ইসরায়েলি আগ্রাসনে 20 লাখের বেশি বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে হামলার কারণে গাজার প্রায় 85% মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। প্রচণ্ড শীতে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটে মানবেতর জীবনযাপন করছে গাজাবাসী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।